আমার ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম মাগরিব আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা মাগরিবান ফাকাদ খায়রু মিন ইবাদাতি সিদ্দিনা সালাসা ও সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা এমন একটা মাহফিল এমন একটা রহমতের গণনা দয়ার মজলিসে বাবা তামাম পৃথিবীর বান্দা বান্দিরা যদি কয়েক ঘন্টা কয়েক মিনিট কয়েক সেকেন্ডে যদি বসে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আরে 70 বছর নফল নামাজ পড়লে যতটা নেকি লেখা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গা বসলে তার চাইতে বেশি নেকি আমার আল্লাহ নসিব করে দিয়ে দাও আরে একটু জোরে হবে না নারাই তাকবীর 70 বছর যদি নফল নামাজ পড়া যায় যতটা নেকি হবে এ মাহফিলে যদি কয়েক ঘন্টা কয়েক মিনিট কয়েক সেকেন্ডে যদি নবীর মোহব্বতে যদি বসে যায় শ্রবণ করে আল্লাহ পাকের কালাম নবী পাকের মুখস্থিত বাণী যদি শ্রবণ করে আর সেটাকে আমলের পরিণত করতে পারে আমার আল্লাহ নবী বলছেন 70 বছর নফল ইবাদত করলে তার চাইতে বেশি নাকি আমার আল্লাহ তার জন্য নসিব করবে একটু আস্তে করে হবে না সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা আমার আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিল বাবা ও আমার সাহাবারা আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল আয় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা এই রহমতে করুণা দয়ার মজলিসে বসলে আর কি পাওয়া যাবে বলো আল্লাহ নবী সোনার মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিল ও সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা এ মাহফিলে যদি আমার উম্মাতানিরা বসে যায় বাবা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাতানিরা যদি এ মাহফিলে বসে বাবা খাস দিলে খাস নিয়েতে যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাস তওবা করতে পারে বাবা আমার আল্লাহ পাক জানিয়ে দিলে ওই তওবার ওসিলা ওই তওবার বিনিময় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সগীরা গুনাহ অথবা কবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে আরে দুধরে বলুন সুবহানাল্লাহ একটু সাউন্ড দেয় না মুখটা দুধ থেকে ধরছে না হ্যাঁ দুধ থেকে দাও যাই হোক আমার ভাইরা বাবাজিরা তাহলে এ মাহফিলে বসলে সগীরা গুনাহ মাফ হবে আর সগীরা গুনাহ হলো ছোট গুনাহ আর কবিরা গুনাহ হলো বড় গুনাহ তাহলে আল্লাহর নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কবিরা গুনাহটা মাফ হবে কি করে আল্লাহ নবী বললেন বাবা তোমরা যদি একটু খাস দিলে খাস নিয়েতে তওবা করতে পারো তাহলে আমার আল্লাহ ওই তওবার বিনিময় আমার আল্লাহ তোমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা আমার আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে কতটা মহব্বত করেছিল আল্লাহ নবী কতটা ভালোবেসেছিলেন বাবা আল্লাহ নবী সাহাবীরা যখন মজমায় বসতে আর আল্লাহ নবী যখন ওয়াজ নসিহত করতেন না গো আল্লাহ নবী সাহাবীরা এত আদবের সঙ্গে এত সুন্দরভাবে একের পর এক জমে বসতেন কিতাবে এসেছে তাদের মাথার উপরে যদি একটা চাদর ফেলে দেওয়া যেত কোন জায়গা গর্ত কোন জায়গা উঁচা বুঝতে পারা যেত না তারা এতটা আদবের সঙ্গে নবীর কথা শুনতেন
আদবে ঈমান আর বিয়াদবে শয়তান। তাহলে আদব করলে আল্লাহর ওলি হওয়া যায়, আদবে ঈমান, ঈমান তৈরি হয়, ঈমান মজবুত হয়। ভাইরা বাবা জিরা আমার আল্লাহ নবী সোনা নবী বাবা আম্মা যারা আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা, আমি আপনার বিবি, আমি আপনার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আপনাকে বড় মহব্বত করি, আমরা আপনাকে বড় ভালোবাসি, আপনাকে আমরা বড় মহব্বত করে ভালোবাসি। আম্মা জান আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, ভাই আমাদের স্বামী স্ত্রী, আমাদের পরিবার, আমাদের স্ত্রীরা আমাদের কি প্রশ্ন করতে পারে না, হ্যাঁ গো স্বামী তোমাকে আমি বিশাল ভালোবাসি, মহব্বত করি, এই ভালোবাসাটা কাল কিয়ামতে ময়দানে তুমি কি আমাদের চিনতে পারবে, আমাদের কি ভালোবাসা দিতে পারবে? আম্মা জান প্রশ্ন করছে, তাহলে আমাদের বিবিরা আমাদেরকে প্রশ্ন করতেই পারে যে তোমাকে দুনিয়াবি আমি ভালোবাসি, মহব্বত করি, পরকালে তুমি আমাদের ভালোবাসা দেবে, তুমি কি আমাদের চিনতে পারবে? এটা আমরা প্রশ্ন করি না? তো আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করি, তো আপনি আমাদেরকে কিয়ামতের কঠিন মহা ময়দানে আপনি কি আমাদের চিনতে পারবেন? ভাইরা বাবা জিরা আমার আল্লাহ নবী সোনা নবী বলেছিল, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দাও বাবা, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতে কঠিন মহা ময়দানে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত-উম্মতানিদের জন্য, আমার গুনাহগার উম্মত-উম্মতানিদের জন্য আমি বড় পেরেশান হয়ে যাব, আমি বড় পেরেশান হয়ে যাব, আমি রাসূলুল্লাহ আমি বড় চিন্তিত হয়ে যাব। ও বিবি আয়েশা আমি তোমাদেরকে চিনতে পারবো না, ওই দিনটা এমন একটা কঠিন সময় হয়ে যাবে, ওই দিনটা এমন একটা কঠিন সময় হয়ে যাবে, ও বিবি আয়েশা আমি তোমাদেরকে চিনতে পারবো না। তবে আল্লাহ নবী বলেছিল, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বিবি আয়েশা আমি তোমাকে কয়েকটা নিশানা দিয়ে যাব, ও বিবি আয়েশা আমি তোমাকে কয়েকটা জায়গার নাম বলে যাব, ও বিবি আয়েশা ওই জায়গা গেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। আরে একটু জোরে বলুন নারে তাকবীর। আম্মা জান যখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ আপনি কি আমাদের চিনতে পারবেন, আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কি? আল্লাহ শুনে রেখে দাও বিবি আয়েশা, যেখানে আমার গুনাহগার উম্মত-উম্মতানিরা নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গুনাহগার উম্মত-উম্মতানিরা নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, ও বিবি আয়েশা আমি ওই জায়গায় দাঁড়িয়ে এই জন্য করে থাকবো, ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মত-উম্মতানিদের যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বিবি আয়েশা নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমার এই হাত মোবারক দিয়ে ওই নেকির পাল্লাটা ভারী করে দেব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি ওই জায়গায় কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী বলছেন, ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মাতানিদের যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না। আমি রাসূলুল্লাহ ওই নেকির পাল্লার উপরে আমি রাসূলুল্লাহ আমার হাত মোবারকটা দিয়ে নেকির পাল্লাটা ভারী করে দেব। আমার আল্লাহ দেখবেন যে আমার বান্দাদের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার আল্লাহ ওই বান্দার জান্নাতে অর্ডার করে দেবেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? জোরে। তাহলে রাসূল আমাদের ভালোবাসে না বাসে না বাপ? তাহলে পরকালে দুনিয়াবি যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, কিতাবে এসেছে আল্লাহ বলেছেন, নবী তুমি কি চাও? ৭০,০০০ বার বলেছেন। কতবার? ৭০,০০০ বার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী বলেছেন, ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন, আমি নবী কিছু চাই না, তবে আমার গুনাহগার উম্মাতানিদের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলুন। তাহলে নবী আমার আপনার জন্য দুনিয়াবি কেঁদেছে এবং পরকালেও আমার আপনার জন্য নবীও কাঁদছেন। তাহলে সেখানে আমার আপনার নবী নেকির পাল্লাটা ভারী করে দেবেন, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। ভাইরা বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কোন জায়গা গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ রাসূল বলেছিল, বাবা ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও বিবি আয়েশা, যেখানে আমার গুনাহগার বান্দা বান্দিরা আর আপনাকে না পুলসিরাত পার হয়ে যাবে, ওই পুলসিরাতে যখন পার হয়ে যাবে বাবা, ওই পুলসিরাতে নিচে আপনার কিনা জাহান্নাম, উপরে হলো আমার আল্লাহর দয়ার জান্নাত। আমার গুনাহগার বান্দা বান্দিরা ওই পুলসিরাত যখন পার হবে তো পারবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মাতানিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার বান্দাদের উম্মাতানিদেরকে নিয়ে ওই পুলসিরাতটা পার করিয়ে দেব। ও বিবি আয়েশা, ওই পুলসিরাতের কাছে গেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। আরে একটু জোরে বলো, নারে দেখবে। তাহলে যেখানে পুলসিরাত, নিচই জান্নাত নিচই জাহান্নাম, উপরে জান্নাত, পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নাম যখন বান্দারা আল্লাহর বান্দা যখন ওই পড়ে গেলে জাহান্নামে চলে যাবে, যাতে না পড়ে আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের কাছে আমি ওখানে দাঁড়িয়ে যাব। ও ভাইরা বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কোন জায়গা থাকবে? আল্লাহ নবী বলেছিল, বাবা ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও বিবি আয়েশা, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সূর্যের 12টা মুখ খুলে দেবে, এই সূর্যের 12টা মুখ হয়ে যাবে। ভাইরা বাবাজিরা আমার, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, ওই সূর্যটা মাথার উপরে এসে যাবে। আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার গুনাহগার উম্মাতানিরা মাথার ঘিনুগুলো টকবা টকবা করে ফুটতে থাকবে বাবা। ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মাতানিরা পানি পিপাসা চিৎকার করতে থাকবে, পানি পিপাসা চিৎকার করতে থাকবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাউসে কাউসার পানি আমার গুনাহগার উম্মাতানিদেরকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে পান করাবো। আরে একটু জোরে বলুন। তাহলে রাসূল বললেন,
মিজানের পাল্লার ধারে আমার রসুল থাকবেন, পুলসিরাতের ধারে আমার রসুল থাকবেন। যেদিন সূর্যর 12টা মুখ হয়ে যাবে, মাথার উপরে এসে হাজির হয়ে যাবে। আবার এই সামান্য এই সূর্যটা কত দূরত্ব আছে, ওখান থেকে সূর্য আমাদের মাথায় লাগে, তাই আমরা দাঁড়াতে পারি না। গাছের আড়ালে চলে যায়, ঘরের ভিতরে চলে যায়। কেন? এতটা তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন আমার আল্লাহ ওই সূর্যটা মাথার উপরে দিবেন, আর দেওয়ার পরে সূর্যর 12টা মুখ হয়ে যাবে। সেই দিন মানুষের অবস্থাটা কি হবে? তারা পানির জন্য পিপাসা চিৎকার করবে। আল্লাহ রসুল বলছেন, হাউসে কাউসারে পানিটা নিয়ে আমি রসুল্লাহ তাদের নিজে হাতে পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে ভালোবাসে, তাহলে আমাদের তো নবীকে ভালোবাসতে হবে নাকি গো? রসুলকে ভালোবাসতে হবে, তাহলে নবী আমার জন্য সুপারিশ করবে। ও ভাইরা বাবাজিরা আমার, ভাইরা বাবাজিরা আমার, দেখা যাবে বাবা আল্লাহর বান্দা ওই নেকির পাল্লাটা ওজন করা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন বাবা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ভাইরা বাবাজির আমার, নেকির পাল্লাটা ওজন করার পরে দেখতে পাওয়া যাবে আরে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলবে, বান্দা, এ আমার বান্দা, তুমি যদি একটা নেকি জোগাড় করতে পারো বাবা, তাহলে আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে পৌঁছে দেব। যখন আমার নেকির পাল্লা ওজন হবে, মনে করুন 99টা নেকি হয়েছে আর একটা নেকি হলে তোমাকে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। তাই আমার আল্লাহ বলছে, বান্দা, তুমি কি একটা নেকি জোগাড় করতে পারবে? আল্লাহর বান্দা বলেছিল, আল্লাহ আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি দেখতে পারি। কেন? এই হাসরের ময়দানে আমার আব্বা আছে, মা আছে, আমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে, হয়তো আমি একটা নেকি জোগাড় করতে পারবো। আল্লাহ একটু আমাকে সময় দাও। আল্লাহ পাক বলবেন, যাও বান্দা, আমি আল্লাহ তোমাকে সময় দিলাম, তুমি একটা নেকি সঞ্চয় করে নিয়ে এসো, আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাতে দেব। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর বান্দা চলে যাবে বাবা, আল্লাহর বান্দা চলে যাবে বাবা, ওই হাসরের ময়দানে চলে যাবে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন বাবা, কিয়ামতটা এমন একটা কঠিন সময় হয়ে যাবে, কিয়ামতটা এমন একটা মুসিবতের সময় এসে যাবে বাবা। ও উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মায়েরা বাবাজিরা, আব্বা বেটার হবে না, মা মেয়ের হবে না, ভাই ভাইয়ের হবে না। ও মায়েরা বাবাজিরা আমার, ওই সময় আল্লাহর বান্দা ওই হাসরের ময়দানে চলে যাবে। আল্লাহ আমাকে কিছু সময় দাও, সময়টা নিয়ে বাবা হাসরের ময়দানে আল্লাহর বান্দা চলে যাবে বাবা। ওই বান্দাটা যাওয়ার পরে বাবা, আরে জনম দুখুনি মা কলিজা টুকরা মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হাসরে ময়দানে যাবার পরে মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে। কার সঙ্গে? মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে। গিয়ে বলবে, মা আমি এসেছি, মা আমি তোমার সন্তান, তুমি আমার একটা নেকি দান করো মা, আমি একটা নেকি হলে আল্লাহ আমার দয়ার জান্নাতে দেবে। ও ভাইয়েরা বাবাজিরা আমার, ওই সন্তান যখন মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, ভাইয়েরা বাবাজিরা, আমরা দুনিয়াবি দেখতে পাই বাবা, যদি একটা পাগলা কুত্তা যদি আমার আপনার সম্মুখে এসে হাজির হয়ে যায়, আমি আপনি পালিয়ে চলে যাই বাবা। যদি আমার আপনার সম্মুখে যদি
যদি একটা জঙ্গলের বাঘ যদি আসে বাবা, আমরা পালিয়ে চলে যাই। ভাইরা বাবাজিরা, যদি একটা কেউটো সাপ যদি আমার আপনার সম্মুখে হাজির হয়ে যায়, আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে চলে যাই বাবা। কেতাবে এসেছে বাবা, ওই বাচ্চাটা সন্তান হিসাবে মা বলে পরিচয় দেবে বাবা। ওই মা সন্তানকে থেকে বাবা ওই রকম পালিয়ে চলে যাবে। ও ভাইরা বাবাজিরা আমার, মা বলবে বাবা না 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 না, আমার দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো মেয়ে ছিল না। ও ভাইরা বাবাজিরা, ওই বাচ্চাটা হতাশ হয়ে আমার বড় ভাইয়ের কাছে চলে যাবে বাবা। ও আমার কলিজার টুকরা বড় ভাই, আর তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই। ও আমার বড় ভাই, তুমি আমাকে একটা নেকি দান করো। মায়ের কাছে ফেলে বড় ভাইয়ের কাছে যাবে যে বড় ভাই আমার একটা নেকি দান করো। বড় ভাই ওই রকম পালিয়ে চলে যাবে, পরিচয় দেবে না। কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন, এমন একটা কঠিন মহা মুসিবতের জায়গা, কেউ কারো হবে না। তাই কোরআন বলছে উম্মিহি ওয়া আবিহি ওয়া বা সাহিবাতিহি ওয়া বানি, তোমার মা তোমার হবে না, তোমার আব্বা তোমার হবে না, তোমার বড় ভাই তোমার হবে না, সাহিবাতিহি তোমার বন্ধু বান্ধব তোমার সেদিন কেউ হবে না। সবাই নফসি করবে, আমার উপায় কি হবে? ভাইরা বাবাজিরা আমার, ওই বাচ্চাটা ওই হাসরে বয়ে তারে ঘোরাফেরার করে বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ পরিচয় দেবে না বাবা। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটা, ওই আল্লাহর বান্দাটা অবশেষে আল্লাহ পাকের কাছে সে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ না। আল্লাহ তুমি যদি দয়া করে দাও, আমি জান্নাতে যেতে পারবো, নচেত আমি যেতে পারবো না। ঘুরে আসার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ, আমার মা, আমার সন্তান সন্তানি কেউ হলো না, আল্লাহ এখন আপনি যদি দয়া করে তাহলে আমি জান্নাতে যেতে পারি, নচেত আমার দ্বারা সম্ভব না। ও ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক বলবে, বান্দা শোনো, এ আমার বান্দা, আজকের সন্তানের জন্য এই বিবির জন্য দুনিয়াবিতে নামাজ পড়লে না, কত অজুহাতে গিয়েছিলে বাবা। ও আমার আল্লাহ বান্দা শুনে রেখে দাও বাবা, দুনিয়াতে চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, মানুষের সঙ্গে চিটিংবাজি করেছিলি বাবা, মাকে খুশি করতে গিয়ে, ছেলেকে সন্তানকে খুশি করতে গিয়ে কত না করেছিলি বাবা। এ আমার বান্দা নামাজ ত্যাগ করেছি, রোজা ত্যাগ করেছি। বান্দা শোনো, আমি আল্লাহ আজকের দিনে আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ হবে না। আল্লাহ বলে, বান্দা আজকের আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে মা বাপকে খুশি করতে গিয়ে রাতের অন্ধকারে চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, অন্যায় ভাবে ইনকাম করে মাকে খুশি করেছিলি, আব্বাকে খুশি করেছিলি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে খুশি করেছিলি বান্দা, আর আমি আল্লাহ আমার হুকুমটাকে অমান্য করেছিলি। যে বান্দা শোনো, যাদেরকে আজকে তুই খুশি করেছিলি আজকের দিনে তোমাকে কেউ হলো না। আমরা কি করছি? গাড়ি করব, বাড়ি করব, নামাজ ত্যাগ করে দিয়ে, রমজান মাসে রোজা ত্যাগ করে দিয়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা মাঠে কাজ করে যাচ্ছি, নামাজে রক্ত হয়ে যাচ্ছে, আজান বয়ে যাচ্ছে, আমরা কোনো ধার ধারি না। আমার আল্লাহ বলছে, বান্দা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজ। ভাইরা বাবাজিরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বলো আমি আল্লাহ 50টা বছর, 60 বছর, 70টা বছর বান্দা আমি তোমাকে হায়াত দিয়ে পাঠিয়েছিলাম। কত বছর?
50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম কেন? ইল্লা লিআবুদুন, আমার ইবাদত বندگی করার জন্য। আজকে আমার ইবাদত সব কিছু ত্যাগ করে দিয়ে তোমরা দুনিয়াতে ইচ্ছা মতন চলাফেরা করেছো, ওটা বসা করেছো। বান্দা আজকে তোমাকে হিসাব দিতে হবে। বলো এই 50 বছর কোন রাস্তায় সময় কাটিয়েছিলে? এই 50টা বছর তোমরা কোন রাস্তায় কাটিয়েছিলে বলো? ভাইরা বাবাজিরা মা ঘর, আল্লাহ পাক একের পর এক আপনাকে প্রশ্ন করবে। ও ভাইরা বাবাজিরা, ওই দিন আপনি হিসাব দিতে পারবেন না বাবা। কলিজা টুকরা মুসলমানেরা, এই জন্য আমি আপনাদের বলতে চাই বাবা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমাদের মহব্বত করতে হবে। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দেবে, এ আমার জাহান্নামী বান্দারা, জাহান্নামী ফেরেশতারা, যাও যাও চলে যাও আমার কোটি, আমার জাহান্নামী বান্দাদেরকে নিয়ে বাবা ওই কোটির জাহান্নামায় নিয়ে চলে যাও। আল্লাহ বলবে, এই আমার জাহান্নামী ফেরেশতারা, যাও এই জাহান্নামী বান্দাদেরকে নিয়ে কঠিন জাহান্নামায় নিয়ে চলে যাও। কে বলবে? আল্লাহ হুকুম করবেন, এই জাহান্নামী বান্দাদেরকে নিয়ে কঠিন জাহান্নামা নিয়ে চলে যাও। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা, আল্লাহর হুকুমটা যখন হয়ে যাবে বাবা, ওই জাহান্নামী ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাদেরকে যখন ওই কঠিন জাহান্নামা থেকে নিয়ে চলে যাবে, ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়ে জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামার দিকে নিয়ে যাবে, আদেবের সঙ্গে নিয়ে যাবে না বাবা, সলমানের সঙ্গে নিয়ে যাবে না, তাদেরকে বেউজ্জতির সাথে ওই কঠিন জাহান্নামায় নিয়ে চলে যাবে। আল্লাহর হুকুমটা যখন হবে, আল্লাহর ফেরেশতা ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, বলছে কিতাবে এসেছে তাদেরকে আদবের সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হবে না। যেমন একটা রাখাল সারাদিন যখন গরু কিংবা ভেড়া ছাগল মাঠে চড়ায়, সন্ধ্যের পূর্বে যখন ওই রাখালটা গরু কিংবা ছাগলগুলো সন্ধ্যের পূর্বে বাড়িতে নিয়ে চলে আসে, আচ্ছা বলেন ওই ছাগলগুলো আর ওই গরুগুলো সারাদিন তো মাঠে রাখাল খাওয়ালো, এখন সন্ধ্যের পূর্বে বাড়ি আসছে, এখন ওই ছাগলের ভিতরে একটা ছাগল একবার পশ্চিমে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। আচ্ছা বলেন এই রাখালটা রেগে যাবে না খুশি হবে ছাগলের উপরে? কি হবে? রেগে যাবে। তার কারণ হলো রাখাল বলছে, আরে ছাগল, আমি সারাদিন তোদের পিছনে সময় দিয়ে তোদেরকে ভালো করে খাওয়ালাম, আর সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি যাব, আর তোরা বদমাইশ করছি। ভাইরা বাবাজিরা আমার, ওই রাখালের হাতে যে লাঠিটা আছে ওই লাঠি ছুঁড়ে মারবে ছাগলকে। তার কারণ মানে রাখালটা এত রাগা রেগে গিয়েছে যে আমি সারাদিন খাওয়ালাম, সন্ধ্যের পূর্বে তুই বদমাইশ করছি। ও মাথায় লাগুক আর কানে লাগুক আর চোখে লাগুক, ওই রাখাল দেখবে না, ও লাঠি ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে মারবে, প্যাটকেল ছুঁড়ে মারবে। কেন? যে সারাদিন তোকে খাওয়ালাম আর তুই এই বদমাশ করছিস বাড়ি যাওয়ার পূর্বে। ভাইরা বাবাজিরা আমার, ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, জাহান্নামী ফেরেশতারা, ও আমার জাহান্নামী ফেরেশতারা, যাও চলে যাও বাবা, এই জাহান্নামী বান্দাদেরকে বাবা ওই কঠিন জাহান্নামায় নিয়ে চলে যাও। জাহান্নামী ফেরেশতারা ওই আদবের সঙ্গে বাবা, বেয়াদবের সঙ্গে, বেইজ্জতির সঙ্গে ওই জাহান্নামী বান্দা
বান্দাদেরকে বাবা ওই কঠিন জাহান্নামায় নিয়ে চলে যাবে। ও ভাইরা বাবা জিরা আমার, জাহান্নামে দরজার কাছে যখন যাবে, যখন জাহান্নামী ফেরেশতাদেরকে যখন ওই জাহান্নামে দরজার কাছে যখন যাবে, ভাই এক একটা সংসারে এক একটা গার্জিয়ান থাকে। জাহান্নামের যিনি দারোয়ান, তার নামটা কি জানা আছে? তার নাম হলো রিজওয়ান। জান্নাতে যিনি দারোয়ান, তার নাম হলো দারোয়ান রিজওয়ান। আর জাহান্নামের যিনি দারোয়ান, তার নাম হলো মালিক ফেরেশতা। কি? মালিক ফেরেশতা। এখন এই মালিক ফেরেশতার সম্মুখে যখন ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামায় নিয়ে যাবে, তখন জাহান্নামের মালিক ফেরেশতা বলবেন, ভাইরা বাবাজিরা আমার, ওই সময় জাহান্নামী ফেরেশতাদেরকে মামা, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে ওই কোটি জাহান্নামের কাছে নিয়ে যাবে। ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও ভাইরা বাবাজিরা আমার, ওই সময় জাহান্নামী মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নামী বান্দারা, আজকে তোমরা কঠিন কেন? এই কঠিন জাহান্নামায় কেন তোমরা এসেছো বলো? মালিক ফেরেশতা বলবে, এ জাহান্নামী বান্দারা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। বলে জাহান্নামী ফেরে বান্দারা, তোমরা কেন আজকের কঠিন জাহান্নামায় এসেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি? কোনো ইমাম মুয়াজ্জিন সাহেব তোমাদের কাছে নামাজের কথা বলেনি? তোমাদের কাছে কোরআনের কথা বলেনি? নবী পাকের হাদিসের কথা কি বলেনি? তারা কি নামাজের কথা বলেনি যে তোমরা নামাজ পড়ো, রমজান মাসে রোজা করো, মা বাপের খেদমত করো, তোমরা বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো? হে জাহান্নামী বান্দারা, তোমাদের কাছে কি কোনো রসুল নবী যায়নি? আলেম ওলামা বলেনি? ভাইরা বাবাজিরা আমার, ওই সময় জাহান্নামী ফেরেশতা জাহান্নামী বান্দা বলবে, ও জাহান্নামের মালিক ফেরেশতা শোনো, আমাদের কাছে আলেম ওলামা গিয়েছিল, আমাদের কাছে নবী রসুল গিয়েছিল, ইমাম মুয়াজ্জিন সাহেব গিয়েছিল, আলেম ওলামা গিয়েছিল, তারা নামাজের কথা বলেছিল, রমজান মাসে রোজার কথা বলেছিল, তারা কোরআনের কথা বলেছিল, হকে হক কথা বলেছিল, তারা শরিয়াতের কথা বলেছিল। আল্লাহর মালিক ফেরেশতা শুনো, আমাদের কাছে নামাজের কথা বলেছিল বটে, কিন্তু আমরা সেটাকে কানে শুনেছিলাম, এই ডান কান দিয়ে শুনেছিলাম, আর বাম কান দিয়ে আমরা বের করে দিয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে মানতে পারি না। আমরা বলেছিলাম, আমরা মনে করেছিলাম আলেম ওলামা যে কথাটা বলে ওটা মিথ্যা কথা, ওরা বানিয়ে বলে, এই জন্য ওনাকে আমরা গ্রহণ করতে পারিনি, ওটাকে আমরা মেনে নিতে পারি না। মালিক ফেরেশতা যখন বলছে আলেম ওলামা গিয়েছিল, নামাজের কথা বলেছিল, তখন জাহান্নামী বান্দারা বলেছিল, আল্লাহর মালাইকা ফেরেশতা, হ্যাঁ একদল আলেম গিয়েছিল, একদল মৌলী সাহেব গিয়েছিল, একদল ওলামা হযরতরা গিয়েছিল, তারা আমাদের কাছে নামাজের কথা বলেছিল, কোরআনের কথা বলেছিল, হাদিসের কথা বলেছিল, মা বাপের খেদমতের কথা বলেছিল, আল্লাহ বলেছিল ও আল মালিক ফেরেশতা, কিন্তু সেটাকে আমরা মেনে নিতে পারিনি। কি বললাম? সেটাকে আমরা মানতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন? আমরা মনে করেছিলাম যে আলেমরা যে কথাগুলো বলে মিথ্যা কথা, ওরা সাজিয়ে বানিয়ে বলে, কিন্তু সেটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। ও ভাইরা বাবাজিরা আমার, ওই সময় মালিক ফেরেশতা বলবেন, বাবা ও জাহান্নামী
বান্দারা, যেমন তোমরা কোরআনটাকে মিথ্যা মনে করেছিলে, আলেমদের কথা মিথ্যা মনে করেছিলে বাবা, ইমাম মুয়াজ্জিনদের কথা মিথ্যা মনে করেছিলে। ও জাহান্নামী ফেরেশতা, জাহান্নামী বান্দারা, যাও যাও চলে যাও বাবা, ওই কঠিন জাহান্নামায় চলে যাও। তখন মালিক ফেরেশতা বলবে, যেমন তোমরা আলেমদের কথা মিথ্যা মনে করেছিলে, আলেমদের কথা যখন অমান্য করেছিলে, ইমামদের কথা অমান্য করেছিলে, যাও আজকের তোমরা কঠিন জাহান্নামায় চলে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। যার কদম চুমে ধন্য আরশ, যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা। দয়ার নবী মিরাজ রাতে, জিবরিল এলো মোরগ সাথে, আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। তারা ভরা ওই নীল আসমান, তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়া প্রভু আমারি প্রাণ। রাকেটে যখনই ভোর আসে, রাকেটে যখনই ভোর আসে, সকল পাখিরা জেগে করে। রাকেটে যখনই ভোর আসে, সকল পাখিরা জেগে করে। এমন করে কে সাজালো, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। নারায়ে তাকবীর। আরে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মহান ইসরাইলের সওয়াব ফুরফুরা সিলসিলা শরীফ, নারায়ে তাকবীর। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়া প্রভু আমারি প্রাণ। দিন কেটে যখন রাত আসে, দিন কেটে যখন রাত আসে, জোনাকির মতো ওই তারারা ভাসে। এমন করে কে সাজালো, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়া প্রভু আমারি প্রাণ। রাত কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে সাজালো, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, তো জাহান্নামী মালিক ফেরেশতা বলবে, যখন তোমরা আলেমদের কথা শ্রবণ করনি, আলেমদেরকে যখন মিথ্যা মনে করেছিলে, নামাজ পড়নি, রমজানে রোজা করনি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করনি, যাও আজকের কঠিন জাহান্নামায় চলে যাও। ভাই, তাহলে আলেমদের কথা অমান্য করার কারণে কি অবস্থা? তাদেরকে কঠিন জাহান্নামা যেতে হচ্ছে। এই যে আলেমরা ওয়াজ করে, ভাই তোমরা
নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যার অর্থ দিয়েছে সে হজ করো, বড়কে সম্মান করো, ছোটকে ভালোবাসো, আর মা বাপের খেদমত করো। তাহলে আলেমরা এটাই বলছে, কিন্তু এরা ভাবছে যে আলেমরা মিথ্যা বলছে, ওরা নিজেরা বানিয়ে বানিয়ে বলছে। এই মিথ্যা কথাটাকে আমার আল্লাহ কি বললেন, যাও যেমন আলেমদের মিথ্যা বলেছিলে আজকের কঠিন চলে যাও। ভাইরা বাবা জিরা আমার, আল্লাহর মালিক ফেরেশতা বলবে, বাবা ও জাহান্নামী বান্দারা, যাও যাও চলে যাও বাবা, ওই কঠিন জাহান্নামে চলে যাও। ভাইরা বাবা জিরা, ওই কঠিন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী, সোনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কানে খবর চলে যাবে। যখন জাহান্নামী বান্দাদেরকে যখন কঠিন জাহান্নামায় দেবেন, আমার নবীর কাছে সংবাদটা পৌঁছে যাবে। আমার নবীর কাছে সংবাদটা পৌঁছে যাবে। আমার নবী কি করবেন? বাড়ি বসে থাকবে না শুয়ে থাকবে? ভাইরা বাবা জিরা আমার নবীর কানে সংবাদটা চলে যাবে। ও সোনার মানিকেরা, ও কলিজার টুকরা মুসলমানেরা, আমার নবী আর থাকতে পারবে না গো, আমার নবী আর সইতে পারবে না। আল্লাহ পাকের নবী বাবা ওই কঠিন জাহান্নামের কাছে চলে যাবে। ওই জাহান্নামের দরজার কাছে যখন চলে যাবে বাবা, আল্লাহ নবী হাত উঁচা করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী এই হাত উঁচা করে দাঁড়িয়ে যাবেন বাবা। আমার আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকা ফেরেশতা জিবরিল চলে যাও, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাও। আমার নবী কেন ওই কঠিন জাহান্নামের কাছে হাত উঁচা করে দাঁড়িয়ে আছে কেন? ভাইরা বাবা জিরা আমার, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে আছেন কেন? আমার নবী জাহান্নামের দরজার কাছে হাত উঁচা করে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, হে আমার মালিক ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও। আমার নবী কেন জাহান্নামের দরজা হাত উঁচা করে দাঁড়িয়ে আছেন কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে শোনো। আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীকে সালাম করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও ভাইরা বাবা জিরা আমার আপনার নবী সোনার নবী বলে আল্লাহ সোনার নবী জানিয়ে দিলেন বাবা, ও ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, আমি রাসূলুল্লাহ এই জাহান্নামের দরজার কাছে হাত উঁচা করে দাঁড়িয়ে আছি। এই জন্য দাঁড়িয়ে আছি, আমার কঠিন গুনাহগার, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা এই কঠিন জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও ফেরেশতা জিবরাইল, যাও যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ভাইরা বাবা জিরা আমার, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলেছিল, ও ফেরেশতা জিবরাইল শোনো শোনো, আমার নবী কি বলতে চায় বলো। আল্লাহ নবী বলেছিল বাবা, আল্লাহর মালাইকা ফেরেশতা বলেছিল, আল্লাহ তুমি কি আল্লাহর নবী কেন দাঁড়িয়ে আছে বলো। আল্লাহ বলছেন, ফেরেশতা জিবরিল তুমি যাও আমার নবীর কাছে, আমার নবী কি বলতে চাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি করলে আপনি এখান থেকে সরে চলে যাবে? কি বললেন? কি করলে আপনি এখান থেকে চলে যাবে? ভাইরা বাবা জিরা আমার আপনার নবী বলেছিল বাবা, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, আমার বান্দা বা আমার উম্মত উম্মাতানিদেরকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জান্নাতে না দেবে, আমি রাসূলুল্লাহ এই জাহান্নামে দরজা থেকে সরব না। ও ভাইরা বাবা জিরা আমার, আল্লাহর মালাইকা ফেরেশতা বাবা আল্লাহর কাছে জানিয়ে দিয়েছে, আল্লাহ আপনার নবী এই কথা বলেছেন বাবা।
জিবরাইল গিয়ে আবার আল্লাহর কাছে সংবাদটা জানিয়ে দিলেন যে আল্লাহ আপনার নবী, আমার আল্লাহ সামিউম বাসির, আসমান এবং জমিনের উপরে যা কিছু হয় সব দেখতে পান, সব কিছু শুনতে পান। তবুও আমার আল্লাহ জিজ্ঞাসা করবে জিবরাইলকে, জিবরাইল আমার নবী কি বলেছে? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আয়া রব্বাল আলামিন, আপনার নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে আল্লাহর দয়ার জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে দরজাতে হটব না। ও ভাইরা বাবা জিরা আমার, আল্লাহর ফেরেশতাকে বলেছিল ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও চলে যাও বাবা, চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীর গুনাহগার উম্মত উম্মাতানিদেরকে আমি আল্লাহ ওই কঠিন জাহান্নামটাকে হারাম করে দিয়ে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীর উম্মতকে বাবা ওই জাহান্নামটাকে হারাম করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা নসিব করে দিলাম। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলছে জিবরাইল যাও আমার নবীকে বলে দাও আমি আল্লাহ নবীর উম্মতের জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা নসিব করে দিলাম। জোরে বলবেন না? তাহলে আমার নবী এটা চায় না যে আমার উম্মতেরা জাহান্নামে যায়। আমার নবী কি চান? আমার নবী আমার উম্মতেরা জান্নাতে যাক, এটাই ছিল আমার নবীর আদর্শ, এটাই ছিল আমার নবীর কাজ। ও ভাইরা বাবা জিরা বাবা, তাহলে নবীকে ভালোবাসতে হবে বাবা, নবীকে মহব্বত করতে হবে। ও ভাইরা আল্লাহ নবীকে ভালোবেসেছিল বাবা, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা ভালো মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন বাবা। যদি আমি আপনি আল্লাহ নবীকে ভালোবাসতে পারি, আমার নবীকে মহব্বত করতে পারি বাবা, তাহলে আমার নবী আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর, আমাদের অন্তরে যদি নবীর মহব্বত এবং ভালোবাসা থাকে তাহলে নবী আমার আপনার জন্য সুপারিশ করবে যে আমার উম্মতকে জান্নাতে দাও। আর কারুর কথা চলবে না সেদিন। ভাইরা বাবা জিরা আমার, আল্লাহ নবীর সাহাবা বাবা, আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বকর চলো, ও বাবা আবু বকর চলো বাবা, চলে যাই আমরা ওই মক্কার জমিনে, ওই মক্কার জমিনে চলে যাই। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে নিয়ে চলে গিয়েছিল কলেমার দাওয়াত দিতে। কোথায়? মক্কার জমিনে আবু বকরকে নিয়ে। কি ভালোবাসা সাহাবীদের মধ্যে ছিল। সিদ্দিক আকবরকে নিয়ে মক্কায় চলে গেলেন ঈমানের কলেমা দাওয়াত দিতে। ভাইরা বাবা জিরা আমার, আল্লাহ নবীর সাহাবা আবু বকরকে নিয়ে ওই মক্কার জমিনে চলে গেল। আল্লাহ নবী বলেছিল বাবা ও মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, তোমরা একটাবার ঈমানের কলমা পড়ে না। আল্লাহ নবী মক্কার জমিনে গিয়ে বলছেন বাবা এই মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি ঈমানের কলমা নিয়ে, তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ঈমানের কলমা পড়ে তোমরা আল্লাহর আরশে ছায়ার তলায় এসে হাজির হয়ে যাও। ও ভাইরা বাবা জিরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কার জমিনে চলে গিয়েছিল বাবা। আল্লাহ
নবী মক্কার বেঈমান বেদিনেরা মক্কার বেঈমান বেদিনেরা আল্লাহ নবী যখন বলেছিল বাবা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও, ওই মক্কার কাফের বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিয়েছে, আল্লাহ নবীকে মারতে শুরু করে দিয়েছিল। আল্লাহ নবী শুধু এতটুকু বললেন যে তোমরা কলেমা পড়ে নাও, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই বলার পরে আল্লাহ নবীকে মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় বেঈমান বেদিন কাফের আমার নবীকে মারতে শুরু করে দিয়েছিল। ও ভাইরা বাবাজিরা আমার ঘর, আল্লাহ নবীকে মারা শুরু করে দিয়েছেন বাবা। আল্লাহ নবীকে মারতে মারতে এতবার মেরেছিল বাবা, আমার নবীকে ওই মক্কার জমিনে শুইয়ে দিয়েছিল। এতবার মারলেন আমার নবীকে মক্কার জমিনে শুইয়ে দিয়েছিল। আমার ভাইরা বাবাজিরা, তো এইবারে আল্লাহ নবীর সাহাবা আবু বাক্কার সঙ্গে ছিল। আবু বাক্কার বললেন, এই মক্কার মানুষেরা, আমার নবী তোমাদের কাছে কি অন্যায় করেছে? আমার নবী তোমাদের কাছে কি করেছে? আমার নবীকে এমন করে মারলে কেন? ভাইরা বাবা জিনা আমার, আল্লাহ নবী সিদ্দিক আকবর, আল্লাহ নবীর সাহাবা বাবা সিদ্দিক আকবর বলেছিল, ও মক্কার মানুষেরা, আমার নবীকে এমন করে তোমরা কিসের জন্য মারলে বাবা? আমার নবী তোমাদের কাছে কি অন্যায় করেছে? আমার নবী এমন করে মারলে কেন? ও ভাইরা বাবা জিনা, আল্লাহ নবীর সাহাবা সিদ্দিক আকবর বলেছিল বাবা, এই কথা বলার পরে আবু বাক্কারকে এত মারলেন বাবা, আর মক্কার জমিনে শুইয়ে দিয়েছিল। আল্লাহর নবীকে মারলেন, তারপরেও আবু বাক্কার একটাই কথা বলেছিল যে আমার নবীকে তোমরা কেন মারলে? কি অন্যায় করেছে? আমার নবী কি অপরাধ করেছিল? আমার নবীকে তোমরা মারলে কেন? শুধু এতটুকু বলার পরে আবু বাক্কারকে মারলেন। ও ভাইরা বাবাজিরা আমার ঘর, আল্লাহ নবী জমিনে শুয়ে আছে বাবা। আবু বাক্কারকে জমিনে শুয়ে দিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, এই ঘটনাটা মক্কার অলিতে গলিতে খবর হয়ে যায়। আরে আল্লাহ নবীকে মেরে দিয়েছে, আবু বাক্কারকে মেরে দিয়েছেন বাবা। ও ভাইরা বাবাজিরা, আবু বাক্কারের মা জননী, আবু বাক্কারের আব্বার কানে খবর চলে যায়, মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে যায় বাবা। এমন করে দেখা যায় আবু বাক্কারের মা জননী থাকতে পারে না। আবু বাক্কারের মা কি করলেন বাবা? আর এক গ্লাস দুধ গরম করে নিয়ে আরে আবু বাক্কারের কাছে সে হাজির হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, এই না করার পরে আবু বাক্কারের মা ওই দুধটা নিয়ে বাবা আবু বাক্কারকে ডাকছেন বাবা। ও বাবা আবু বাক্কার, আমি তোমার মা জননী বলছি বাবা। ও বাবা আবু বাক্কার, আমি তোমার মা জননী এসেছি, তুমি একটা বার চোখটা খোলো। ও বাবা আবু বাক্কার, তুমি একটা বার চোখটা খুলে দেখো, আমি তোমার মা জননী এসেছি। আবু বাক্কারকে যখন জমিনে শুয়ে দিলেন, এই খবরটা মক্কার অলিতে গলিতে চলে গেল। আবু বাক্কারের মা, আবু বাক্কারের আব্বা শোনার সাথে সাথে এক গ্লাস দুধ গরম করে নিয়ে আবু বাক্কারের কাছে এসে হাজির। আবু বাক্কার মা বলছে, বাবা আবু বাক্কার, আমি তোমার মা জননী এসেছি, তুমি একটা বার চোখটা খোলো, আমি তোমার মা এসেছি বাবা, তুমি একটা বার দেখো। আমি হাতে করে দুধ নিয়ে এসেছি, এই দুধটা তুমি পান করে নাও।
ও ভাইরা বাবাজিরা, আবু বকর আরে চোখটা খোলে না বাবা। আবু বকর কথা বলে না। এই নাকি না, অনেক কিছু বলার পরে অনেক সময় হয়ে যায় ভাইরা বাবাজিরা, অনেক কিছু বলার পরে আবু বকরের চোখটা খুললে ভাইরা বাবাজিরা আমার। আবু বকর চোখটা যখন খুললেন বাবা, আবু বকর হুঁশ যখন হয়ে গেল, আবু বকর বলেছিল মা, ও মা জননী, মা জননী দুধটা নিয়ে আবু বকরের হাতে তুলে আবু বকরের খাওয়াতে যাচ্ছেন বাবা। আবু বকর বলেছিল ও মা জননী, আমি দুধ খাবো না মা, দুধ খাবো না। বলো 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 মা, আমার নবী কেমন আছে? ভাই, যে নবীর জন্য আবু বকরকে জমিনে শুইয়ে দিলেন, যখন আবু বকর হুঁশ হলো, মা জননী বলছে বাবা আবু বকর, তোমার জন্য আমি দুধ এনেছি বাবা, এই দুধটা তুমি পান করে নাও। আবু বকর বলছে মা আমি দুধ খাবো না, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে বলো। আবু বকর মা বলছে এ বাবা আবু বকর, যে নবীর জন্য তোমাকে আজকের মক্কার মাটিতে মেরে শুইয়ে দিল, তোমাকে বেহুশ করিয়ে দিল, সেই নবীর নাম এখনো তুমি মুখে আনছো বাবা? ভাইরা বাবাজিরা, আমার নবীর ভালোবাসা কাকে বলে বাবা? ও জানেরা যুবকেরা, আবু বকর বলছে মা জননী, তুমি এমন করে বলো না মা, যে নবীর মা না, যে নবীর আব্বা না, আমার নবী গরিব এতিম, আমার নবীর কেউ নাই মা। ও মা জননী, এমন করে কিছু বলো না মা, আমার নবীর নামে কিছু বলো না মা, বলো বলো আমার নবী কেমন আছে বাবা। ও ভাইরা বাবাজিরা, আবু বকর বলছে, আবু বকর মা বলছে বাবা আবু বকর তুমি দুধটা খেয়ে নাও। আবু বকর বলেছিল মা আমি দুধ খাবো না মা, আমি দুধ খাবো না। ও মা জননী, আমাকে নবীর কাছে নিয়ে চলো মা।